সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রথমে আমি সবার সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা সবাই জানার কথা আশা করি। সূরা বাকারার 2 নম্বর সূরা, তার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর বাংলায় যদি অনুবাদ করা হয় বা এই কথাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইলেন আমরা অনেকেই জানি। এটা হচ্ছে যে, হে সমস্ত মানব জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, কারণ তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আর শুধু তোমাদেরই নয়, অর্থাৎ আমরা শুধুমাত্র নয়, আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। আর এই আল্লাহ দাসত্বেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আর তোমরা এই দাসত্বের মধ্যেই নিজেদেরকে মুত্তাকি হিসাবে সমাজে, রাষ্ট্রে, গ্রামে গঞ্জে যেখানেই হোক নিজেদেরকে মুত্তাকি হিসাবেই পরিচয় দিতে পারবে। এই মুত্তাকি কথাটা কিন্তু আমি আরবি বলেছি। এই মুত্তাকি শব্দটা বাংলা যদি আমরা করি তাহলে আমরা সাধারণত সেটা শোনা কথা, সেটা হচ্ছে আল্লাহ ভীরু। প্রকৃতপক্ষে এই আল্লাহ ভীরু কথাটা সঠিক বাংলা নয় বলে আমরা বহুদিন পরে বুঝতে পারলাম। এটা হচ্ছে যে সাবধান হয়ে থাকা, সতর্ক থাকা, সজাগ থাকা, এটা হচ্ছে মুত্তাকি বাংলা। তো সেই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তার বিধানকে সামনে এনেছেন। এটা হচ্ছে আল্লাহ দাসত্ব গ্রহণ করা, কবুল করা, যে ভাষাতে বলি না কেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকলেন, সমস্ত মানব জাতিকে, যে তোমরা আল্লাহ দাসত্ব করো। মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে করে মুত্তাকি হতে পারি, এটা হচ্ছে মূল লক্ষ্য। যদি আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি তবে দাসত্বটা সঠিকভাবে হবে। অন্যদিকে দাসত্ব করলেই মুত্তাকি হওয়া যেতে পারে, দুটো। তো সেই মুত্তাকিটা যদি আসল ফোকাস, যাকে আমরা ইংরেজিতে বলি, এটা হয়, তাহলে মুত্তাকি হওয়ার জন্য সামনে যে আমরা আগামী মাস যেটা আসছে সেখানেও কিন্তু এই কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সেখানে যদি রমজান মাসে যে সিয়াম বা সম পালন করবো আমরা, সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো। তা মুত্তাকি কথাটা কোরআনে অনেক জায়গাতে এসছে। তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মুত্তাকি হওয়ার যে গুণাবলী সেটা অর্জন করার জন্যই আমরা এসেছি। সবাই জানি না তা নয়, তবুও বারবার একে স্মরণে আনতে হয়, যাকে মেমোরাইজ বলে ইংরেজিতে। অর্থাৎ এটা বারবার মাথাতে ঘোরাতে হয়, তাহলে আমাদের মুত্তাকি হয়ে থাকার একটা থাকবে। সেটা হচ্ছে আমাদের বক্তব্য। এখন মুত্তাকি যেটা আমরা হব, সেটা কিন্তু অন্য কোথা থেকে হওয়ার জন্য জায়গা খোঁজার দরকার নেই, সেটা আছে কোরআনে। সবসময় সজাগ, সচেতন, সাবধান যে থাকবো, এক্ষেত্রে আল্লাহর বিধানের সাহায্য নিতে হবে। অন্য কোনো বিধানের হাত দিয়ে আমরা মুত্তাকি হতে পারবো না। আর যদি তা গ্রহণ করি যে মুত্তাকি এভাবে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তা গ্রহণ করব না। সেটা কোরআনে সম্ভবত সূরা জুমারে এসছে যে অমাই ইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহুম। যদি তোমরা আল্লাহর বিধান ব্যতি রেখে অন্য কোথা থেকে তোমাদের সমাধান খোঁজো বা আমি এই পথে মুত্তাকি হব, তাহলে সেখানে কিন্তু সমাধান আর পাবো না, আমাদের তা আল্লাহ গ্রহণও করবেন না। সুতরাং সেই যে গুণাবলীর কথা আল্লাহ বলেছেন,
এই গুণাবলীটাকে আমরা বারবার আমরা কোরআনের খুঁজে দেখতে হবে যে কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিন একে উচ্চারণ করেছেন, মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি হও, অর্থাৎ সাবধান থাকো, সজাগ থাকো। তো এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে কোরআন থেকে, যে কোরআনে সূরা আহজাবে এসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষেরা, ওই সমস্ত লোক যারা বিশ্বাস করেছো, ওয়াত্তাকুল্লাহা, সেই সজাগ সজাগ হও, সাবধানী হও। কথায় এই মুত্তাকি হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা বলে দিয়েছেন, তোমরা মুত্তাকি হও কোথায়? অকুলু কওলান সাদীদা, যখনই তোমরা কোনো কথা বলবে তা যেন সত্য হয়, অর্থাৎ মিথ্যা সংমিশ্রণ না হয়। তাহলে এই যে মুত্তাকি হওয়ার যে জায়গা, সাবধানী হওয়ার জায়গা, সেটা হচ্ছে জীবনে আমরা বহু কথা বলতে হয় প্রয়োজনে, কিন্তু এই বলার সময় কিন্তু যেন মিথ্যার সংস্পর্শ আমরা না যাই। তাহলে আমরা যে সাবধান, সজাগ, সচেতন রয়েছি। কারণ এটা 24 ঘন্টা, 7 দিন গণিত 24 ঘন্টা এটা, 30 দিন গণিত 24 ঘন্টা এটা, মানে কোনো জায়গায় আমরা মুত্তাকি থেকে দূরে থাকবার কোনো সুযোগ নেই আমাদের। যে আমরা ভাবি যে আমরা আল্লাহর বান্দা, সজাগ বান্দা থাকি, তাহলে আমাদের দ্বারা আশা করা যায় যে তা মুত্তাকি হয়ে থাকতে পারবো। কারণ যদি এই গুণাবলী অর্জন করি তাহলে কিন্তু আগে পুরস্কার কথা বলতে হয়, পুরস্কার তিরস্কার তো আছে আলাদা। আমরা দেখেছি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজ করলে জান্নাত যাবে, প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। কিন্তু এই মুত্তাকি হলে আল্লাহ তাআলা এমন একটা উৎসাহের কথা বলেছেন, সেখানে বলছে ওইলিফাত এই জান্নাতিল মুত্তাকিন। এই কথাটা শুনে খুব আমাদের গর্ব হওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এত পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে তোমরা যদি মুত্তাকি হও জান্নাতে এগিয়ে আসবে, নিতে জান্নাত এগিয়ে আসবে। এই গুণাবলীর ব্যাপারে আমরা নিজেরা কতটা সজাগ থাকতে হবে, ভাবতে হবে আমাদের, যে মুত্তাকি হলে আমাদেরকে জান্নাত নিতে আসবে। এই এক সাংঘাতিক সম্মানের বিষয়। সুতরাং আমাদের জীবনটা যেন সব সময়, কোনো সময় নয় যে আমরা এই সময়টুকু বাদ দিচ্ছি, বাকি সময়টুকু মুত্তাকি হবে, এরকমটা নয়। একটা উদাহরণ আমরা একটা বইয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে সেনাবাহিনী, ভারতবর্ষে 13,14 লক্ষ সেনাবাহিনী আছে, এদের কাজে লাগানো হয় কখন? যখন বিদেশি কোনো আক্রমণ হয় তখন কাজে লাগানো হয়। কিন্তু প্রত্যেক দিন এই সেনাবাহিনীর যারা সদস্য তাদেরকে ওই পিটি ট্রেনিং, রাইফেল চালানো প্রত্যেকদিন শিখতে হয়। কিন্তু প্রতিদিন ফায়ারিং করে চীন বা বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে লাগাতে হয় না। কিন্তু সজাগ থাকে সবসময় যে আমরা এই ট্রেনিংটা নিচ্ছি কাজে লাগানোর জন্য। তো আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন থেকে আমরা সমস্ত উপকরণ গ্রহণ করে আমরা মুত্তাকি হয়ে জীবন করলে কোন সময় শয়তান কিন্তু লেগে আছে আমার পিছনে, শয়তানের কাজ লেগে থাকা। যেমন আমাদের ভারতের শত্রু হিসাবে ভারত মনে করে চীন, পাকিস্তান শত্রু আমাদের। তো সজাগ থাকলে কি হয়, ওই সেনাবাহিনী কাজে লাগানো হয়। তেমনি শয়তান আমাদের সবসময় লেগে আছে আক্রমণ করার জন্য। আমাদের ওর থেকে বাঁচতে হবে। তাহলে আমরা আশা করি আল্লাহর যে পুরস্কার ঘোষিত হয়েছে তা হয়তো পাবো। আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসার তৌফিক। আল্লাহ এই যে ভাই।